নমস্কার বন্ধুরা, আমি সোনাই চলে আসলাম আজকে নতুন একটা নিত্য নতুন রেসিপি নিয়ে। যদিও এটা নিত্য নতুন না, তবুও আজকে আমি ছাড়ছি, তো ওই জন্য এটা আমার কাছে সম্পূর্ণ নিত্য নতুন। আর এই দেখো, কড়াইয়ে তেল দিয়ে, লঙ্কা চিড়ে দিয়ে, তেজপাতা দিয়ে আমি কিন্তু চাল কুমড়োটা দিয়ে দেবো। আর সঙ্গে একটু পাঁচফোড়ন না দিলে হয়, ছেলেমেয়েরা পাঁচফোড়ন পছন্দ করে না, কিন্তু আমার একটু না দিলে ভালোও লাগে না, ওই জন্য একটু দিলাম। আর ছেলে মেয়েদেরকে জানতেও দিতে হয় না তুমি কি রান্না করছো আর কি রান্নাতে কি দিয়েছো। তাহলে কিন্তু অনেক ছেলে মেয়ে সবজি তো খায় না, আর কিছু দেখবে সবজিতে যদি কিছু মুখে পড়ে তাহলে তো বাঁচতে বাঁচতে একবারে তোমার নাজেহাল অবস্থা করে দিবে। তো আমারও সেই সেম সমস্যা, তো তাদেরকে তো বুঝতে দেওয়া হবে না, তবুও আমাকে দিতে হবে। তাহলে কীভাবে আমি দেবো? সামান্য পরিমাণ দেবো। ওই সামান্য পরিমাণ দিয়েই কিন্তু আমি এই দেখো রান্নাটা করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে চাল কুমড়োটা কষিয়ে নেব, লবণ হলুদ। আর যেহেতু আমি নারকেল দিয়ে করব, ওই জন্য এটা আমি চিনি দিলাম না, চিনি প্রয়োজন নাই। যেহেতু আমি নারকেল দিচ্ছি, নারকেলে এমনিতেই নারকেলের জল থাকে, নারকেলের জলে এমনিতেই মিষ্টি ভাবটা থাকে, ওই জন্য আমি কিন্তু এটা দেবো না। আর এই দেখো নারকেলটা আমি কিন্তু ভালো করে ছড়িয়ে দিচ্ছি। আর নারকেল দিয়ে চাল কুমড়োর ঘন্ট খেতে কে কে ভালোবাসো আমাকে একটু জানিও। আর আমার ভাত দিয়ে সত্যি কথা বলতে কি আমার ভালো লাগে না, তো তবু আমার মেয়ের খুব ভালো লাগে, ও মিষ্টি জাতীয় খাবারগুলো খুব পছন্দ করে। আর আজকে আমার নতুন ষষ্ঠী ছিল। আমার কেন, আমার মাও করে আমাদের বাড়িতে। মা মেয়ে দুজনাই ধরো আমরা করছি, আর আমি করছি আমার ছেলে মেয়ের জন্য, আর মা করছে আমার জন্য। আর মারা তো ধরো এগুলো করেই থাকে। তো ওই জন্যই আজকে চাল কুমড়োটা করলাম এইভাবে। লুচি পরোটা এইসব খাবারের সঙ্গে সত্যি খুব ভালো লাগে খেতে। ভাতের সঙ্গে কিন্তু ভালো লাগে না, ভাতের সঙ্গে একটু ঝাল ঝাল খাবারটাই পছন্দ করি আমি। তো এই দেখো ভালো করে নাড়তে থাকছি। আর যেহেতু নারকেল তো তলায় লেগে যাবে, ওই জন্য বারবার খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। আর আঁচের যে পরিমাণটা ওটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আর এরকম আমি এক হাতে ক্যামেরা ধরেছি, তো আর এক হাতে ধরো এই দেখো খুন্তি নাড়াচ্ছি। আর ওই জন্য না আমার সত্যি একটু কষ্ট হচ্ছিল বটে, কারণ কড়াইয়ে ধরো তেল দিলে না একটু কড়াই একটু স্লিপ কাটে। তবুও খুব সাবধানে ক্যামেরা করছি আর এক হাতে খুন্তি নাড়াচ্ছি। বড্ড কঠিন। আমার মতন যারা যারা ভিডিও করো না এইভাবে, সত্যি আমি বলবো উফ, কুর্নিশ জানাই তাদেরকে, কারণ সত্যি খুব কষ্ট। আর এই দেখো একটু ঘি না দিলে হয় বলো? ঘিটা তো দিতেই হবে। ঘি একটা আলাদা টেস্ট বলে কথা, রাজকীয় ব্যাপার ঘি জিনিসটা। আর দেখো ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর লাস্টে অবশেষে আমি একটু গরম মশলা দেবো। গরম মশলা বেশি দেবো না, একটু দেবো সামান্য পরিমাণ। আর এটা শাহি গরম মশলা আমি ব্যবহার করি, আর ওটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তো চলে আসবো এরকম পরবর্তী আরও নতুন নিত্য নতুন রান্নার মানে ভিডিও নিয়ে। যারা জানো না এইভাবে রান্না করো, মানে যারা নতুন রাঁধুনি, যদিও এই রান্নাটা কোনো নতুন নয়, সম্পূর্ণ পুরনো আর সবাই জানে, তবু আমি বলবো যারা নতুন রাঁধুনি, একেবারে নতুন, মানে ঘরে প্রবেশ করেছো, নতুন শ্বশুর বাড়িতে প্রবেশ করেছো, এবার তাদের হয়তো প্রচুর কাজের চাপ থাকে, তবু এই যে ভিডিওগুলো দিচ্ছি না, তোমরা একটু দেখবে, দেখে শিখে নেবে। আশা করছি ভালোই লাগবে। তাই দেখো এভাবেই করে নেবে। আর এতে তো কোনো হ্যাপা নাই না, কোনো বাটনা ছাড়া আমি পুরো করে নিয়েছি। আর আমার এই দেখো সম্পূর্ণ থালায় ঢেলে নিয়েছি, আর সম্পূর্ণ আমার রেডিও হয়ে গেছে। আর ভালো করে খুন্তি দিয়ে মানে সমান করে নিচ্ছি, তাহলে থালাটাও আমার পরিষ্কার লাগবে, দেখতেও ভালো লাগবে। তো দেখো কেমন হয়েছে আমাকে একটু জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনা করি। আর আশা করব নিত্য নতুন আরও ভিডিও নিয়ে আসার। তো চললাম, টাটা, বাই, সবাই ভালো থেকো।